নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি যে সবজি ক্ষেতটা দাঁড়িয়ে আছি এটা কিন্তু আপনার এই যে ভেন্ডি ক্ষেত। এই ভেন্ডি কিন্তু মানে কৃষকের জন্য সবচেয়ে লাভজনক সবজির মধ্যে কিন্তু ভেন্ডি কিন্তু অন্যতম। মানে ভেন্ডি চাষ করে আমাদের কৃষক কিন্তু অনেক লাভবান হচ্ছে। এই ভেন্ডি আপনার নিয়মিত এর সব ফসল কিন্তু হারভেস্ট করা যায়। এ কারণেই কিন্তু মানে কৃষকের কাছ থেকে মানে সবচাইতে প্রিয় একটা মানে সবজি চাষের মধ্যে কিন্তু ভেন্ডি কিন্তু অন্যতম। কারণ ভেন্ডির আপনার বর্তমান বাজার মূল্য অনেক বেশ একটা ভালো একটা বাজার মূল্য পাচ্ছে। সেক্ষেত্রে মানে প্রতিদিন আপনার ভেন্ডি হারভেস্ট করা যায়। আমাদের গ্রামের ভাষায় মানে দুধ হেলো গাই যেটাকে বলা হয়, এই ভেন্ডি ক্ষেতকে কিন্তু এই দুধ হেলো গাই হিসেবেই ধরা হয়। কারণ হলো মানে আপনার প্রতিদিন এই ভেন্ডিগুলা আপনার হারভেস্ট করা যায়। এ কারণে কিন্তু আমাদের গ্রামের অনেক মাথা মুরব্বী যারা আছে তারা কিন্তু বলে থাকে যে ভেন্ডি ক্ষেত করা মানে দুধেলো গাই মানে পালন করা, এরকম একটা কিছু। তো এই ভেন্ডিগুলা আপনার প্রতিদিন হারভেস্ট করা যায়। এগুলা কিন্তু মানে এই ভেন্ডিতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিজেন আছে। এটা কিন্তু বেশ মানবদেহের জন্য বেশ কার্যকরী একটা আপনার অ্যান্টি অক্সিজেন। এটা কিন্তু মানে জনপ্রিয় সবজির মধ্যেও কিন্তু ভেন্ডি কিন্তু অন্যতম একটি সবজি। তো এটা কম বেশি সকলের কিন্তু কাছে একটা প্রিয় একটা সবজি। তো এটা চাষ করে আপনারা কিন্তু লাভবান হতে পারেন। এজন্য আপনাদের এই ভেন্ডি চাষ করতে গেলে কিন্তু অনেক সবজি আছে, এগুলা চাষ করতে গেলে আপনার বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ এবং কি রোগবালাইয়ের আক্রমণ দেখা দেয়। এই ভেন্ডির ক্ষেত্রে কিন্তু মানে রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণ একেবারে নেই বললেই চলে। সামান্য কিছু আপনার কীটনাশক এবং কি আপনার রোপণের সময় যে জৈব সারগুলা দেওয়া হয়, এগুলা দিলেই কিন্তু ভেন্ডি একটা বাম্পার ফলন পাওয়া যায়। এজন্যই মানে বাংলার কৃষকের কাছে ভেন্ডি চাষ কিন্তু সবচাইতে ভালো একটা সবজি চাষের মধ্যে এই একটা সবজি। তো লং ভিডিও আর বাড়াতে চাচ্ছি না। তো সকলকেই অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য। আশা করছি সকলেই ভালো থাকবেন।